মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সবার কাছে পিয়া জান্নাতুল নামেই বেশি পরিচিত তিনি। ১৬ বছর বয়স থেকেই যুক্ত মডেলিংয়ে। এছাড়াও শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। এখন তার পরিচয় সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০১৪ সালে ৬.৫ বছরের সম্পর্কের পর ফারুক হাসান শামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। এরপর ২০২১ সালে ছেলে সন্তানের মা হন এই মডেল আইনজীবী। সব মিলিয়ে স্বামীর সঙ্গে ১৬.৫ বছরের সম্পর্কে আছেন পিয়া। সম্প্রতি একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে পিয়ার শোবিজ অঙ্গনে যাত্রা, ক্যারিয়ার ও মডেলিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আলোচনা হয়। এছাড়াও তার ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম ও সাংসারিক জীবন প্রসঙ্গেও আলোচনা করা হয়। ওই সাক্ষাৎকারে পিয়াকে প্রশ্ন করা হয়, মডেলিং লাইফে অনেকে পছন্দ করতেন পিয়াকে, তাদের মধ্যে ফারুকও আছেন কিনা। জবাবে পিয়া বলেন, ফারুকের সঙ্গে যখন মডেলিং শুরু করি তখন আমার বয়স ১৬ বছর। তার কয়েক মাস পর থেকে ফারুকের সঙ্গে আমার দেখা। আমার যা বয়স তার অর্ধেক সময় আমি ফারুককে চিনি। তখন ফারুক একটা চাকরি করত, আর ওর বাবা মায়ের পরিচয় জেনে নেই। আর এটুকু জেনেই তার সাথে প্রেম শুরু করি। আগে আমি তার গোড়াটা দেখেছি। কারণ আমার বিয়ে হোক না হোক, আমার বাবা মা এর সামনে পরিচয় করাতে পারব এমন একটি মানুষকে পাওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি চেয়েছি একটি শিক্ষিত ঘরে বিয়ে করতে। তবে শুধু ছেলে শিক্ষিত হলেই চলবে না, ছেলের পরিবারও যেন শিক্ষিত হয় এটাও চেয়েছি। পিয়া জানান, ফারুক তাদের সম্পর্কে অসৎ কোনো কিছু করেনি। স্বামী হিসেবে ফারুক কেমন, এমন প্রশ্নের উত্তরে পিয়া বলেন, এত কিছু চিন্তা করলে রিলেশন থাকবে না। কিছু জিনিস সময়ের সঙ্গে ছেড়ে দিতে হবে। এরকম না যে কিছু জানার চেষ্টা করছি বলে তার ফোন চেক করছি, কোথায় যাচ্ছে না যাচ্ছে বিশদ জানতে চাচ্ছি। স্ত্রী হিসেবে তো জিজ্ঞাসা করতেই পারি, কোথায় যাচ্ছ, শুধু এতটুকুই। তার মানে এই না যে তুমি কি কারো সঙ্গে যাচ্ছ বা কার সঙ্গে থাকছ, এমন না। দুইটার মধ্যে তফাত আছে। পিয়া জান্নাতুল যেভাবে তার স্বামীকে মেইনটেইন করেন, একইভাবে সব স্ত্রীদের মেইনটেইন করা উচিত কিনা এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, যেটা বললাম, ফোন চেক না করা, কোথায় যাচ্ছে সেটা সন্দেহ নিয়ে স্বামীকে জিজ্ঞাসা না করা। কারণ এগুলো স্বাভাবিক বিষয়।